গ্লাসগুলোর কথা যদি বলি, যেমন এই গ্লাসটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন। এটা আপনার একদম ওকে আছে, কোনো ফাটা গ্লাস না, আলহামদুলিল্লাহ ড্যামেজ নাই। প্রাথমিকভাবে যদি বলি, অ্যাজ এ পুরাতন গাড়ি হিসাবে এত ফ্রেশ আসলে ন্যাচারালি থাকে না, বাট আলহামদুলিল্লাহ এটা মোটামুটি বেশ ভালোই আছে। তো আমরা একটু পিছনের ডোরটা খুলে যদি দেখাই, দেখেন এই পাশেও কিন্তু খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার জন্য সুখবর অবশ্যই একটা আছে, এই গাড়ির আসলে মার্কেট রেট যেটা, সেটার তুলনায় অনেক কমে আজকে এই গাড়িটা দেওয়া হবে। 11 লাখ 12 লাখ, আমি 12 লাখও চাই না, আমি 11 লাখ চাই না, মানে এমন প্রাইস একটা গাড়ি দিব, জি হ্যাঁ মানুষ মানে এটা অবাক হওয়ার মতো কথা। তো আজকে যে গাড়িটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে টয়োটা এলিয়ন A15 2001 মডেল, তাই না? রেজিস্ট্রেশন হয়েছে কত সালে? 2004 রেজিস্ট্রেশন হয়েছে, 17 সিরিয়াল পেয়ে গেছে। গাড়িটা যে কালারটা থাকছে এটা হচ্ছে হোয়াইট কালার, সাদা কালার। আমি একটু দেখাই, গাড়িটাতে বেসিক তেমন টাচ আপ নাই, আসলে টুকটাক যায় একটু দাগ দাগ আছে এই আর কি। তারপরে আপনারা একবার ওয়াশ পলিশ করে নিলে গাড়িটা কিন্তু ক্লিন হয়ে যাবে। ওই বেসিক কাজটা কিন্তু আপনাদেরকে হাউজের গাড়ি বাজার থেকেই করে দেওয়া হবে। গাড়িটা একবার ওয়াশ পলিশ আপনাকে ডেলিভারির আগে করে দেওয়া হবে। আমি একটু বেসিক দেখাই এই আর কি। এই গাড়িটা ইউজারের কাছে যেরকম ছিল ওই অবস্থায় আমরা এখন দেখাচ্ছি। এটাতে কোনো কাজ আপাতত করানো হয় নাই, আলহামদুলিল্লাহ আপনারা সরাসরি এসে করে নিতে পারবেন। আসলে এটাই না, আপনারা যদি দেখেন ব্রেক লাইট গুলো মোটামুটি আছে আর কি, চাইলে এটা চেঞ্জ করতে পারেন অথবা যেটা আছে এটাও রাখতে পারেন। এবং এই পাশ থেকে যদি দেখাই, এই পাশে একটু টাচ আপ আছে, আমরা যদি দেখাই এখানে হালকা একটু আছে, এখানে একটু আছে, এখানে একটু রঙের কাজ আপনাকে আসলে বেসিক্যালি করাতে হবে। আর না করাতে চাইলেও আপনি 6 মাস 1 বছর এভাবে চালাতে পারেন যদি আপনি ধরেন রেন্টালের দিকে ঝুঁকেন। এই পাশ থেকে যদি দেখা, আসলে গ্লাসগুলোর কথা যদি বলি, যেমন এই গ্লাসটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন। এটা আপনার একদম ওকে আছে, কোনো ফাটা গ্লাস না, আলহামদুলিল্লাহ ড্যামেজ নাই। এই পাশ থেকে দেখতে পারেন এই গ্লাসগুলো কিন্তু ওকে আছে ইনশাল্লাহ। সামনের ফ্রন্ট গ্লাসটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি, কোনো ড্যামেজ বা ফাটা অবস্থায় কিন্তু পাবেন না। অনেক সময় কি যে পুরাতন গাড়ি কিনলে গাড়িগুলোর গ্লাস ফাটা থাকতে পারে, এটা নিয়ে আবার একটা আলাদা খরচ করতে হয়। সো ওই খরচটা কিন্তু এই গাড়ির ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি না। আপনাকে এই ক্ষেত্রে কোনো খরচ আপাতত করতে হবে না, জাস্ট রঙের একটু টাচ আছে, এটাই আপনাকে কমপ্লিটলি করতে হবে। আর যেহেতু ওয়াশ পলিশটা ভাই করে দিচ্ছে, এই খরচটা কিন্তু আর আপনারা করতে হবে না। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ভেতরের দিকে যদি আমরা আগাই, গাড়িটার ইন্টেরিয়র সেটআপটা কিরকম আছে সেটা একটু দেখাই আপনাদেরকে। প্রাথমিকভাবে যদি বলি, অ্যাজ এ পুরাতন গাড়ি হিসাবে এত ফ্রেশ আসলে ন্যাচারালি থাকে না, বাট আলহামদুলিল্লাহ এটা মোটামুটি বেশ ভালোই আছে। এখন আপনারা অনেকে আবার বলতে পারেন যে ভাই ফ্রেশ যে আছে সেটা বাস্তবে পাবো কিনা। এই গাড়িটা আসলে ভিতরের দিকে একবার ওয়াশ দিলেই গাড়িটা একদম চকচকে হয়ে যাবে। এখন ডিসেন্ট কন্ডিশনে আছে, আর টুকটাক একটু লক গুলোতে একটু প্রবলেম আছে, যেমন ওই পাশে একটা লকের প্রবলেম আছে, ওই লক গুলো আসলে একটু চেঞ্জ করে নিতে হবে এই আর কি। সো ভিতরে এর বাইরে বেসিক তেমন কোনো কাজ নাই। আর এসির কি অবস্থা ভাই? এসি আলহামদুলিল্লাহ ভালো আছে না, মোটামুটি ভালোই ঠান্ডা হচ্ছে ইনশাল্লাহ। সো বেসিক যে গাড়ির কন্ডিশন সেটা কিন্তু আপনারা অবশ্যই ভালো পাবেন। আমরা একটু পিছনের ডোরটা খুলে যদি দেখাই, দেখেন এই পাশেও কিন্তু খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। দরজার প্যাডটাও দেখতে পারেন ফ্রেশ আছে। ভিতরের দিকে যদি দেখাই, সিট কভার একটা অলরেডি ইনস্টল আছে, এটা আসলে ইউজার ইউজ করতেছিল। সো আপনারা এটাও রাখতে পারেন, আবার চাইলে চেঞ্জ করে একটা আরো প্রিমিয়াম কোয়ালিটি লাগাই নিতে পারেন। আমি এখানে একটা কথা উল্লেখ করতে চাই, দেখা গেছে আমাদের অনেক ভাইরা আছে আসলে রেন্টাল ইউজের জন্য একটা গাড়ি খুঁজে। আপনারা এক্স করোলা ব্যবহার করেন, অ্যাসেস্টা ব্যবহার করেন, অনেকে আবার একটু নিম্নমানের গাড়িতেও যান, যেমন প্রোবক্সের দিকে যান রেটের হিসাবে। তারা কিন্তু চাইলে এলিয়ন A15 এই গাড়িটা আসলে নিতে পারেন। কেন নিবেন এই গাড়িটা? আপনার এক্স করোলার যে চাহিদা তার চাইতে অবশ্যই এলিয়নের চাহিদা একটু বেশি হবে। আবার দেখা গেছে এলিয়ন গাড়িটা কিন্তু রিসেল ভ্যালু আপনি তুলনামূলক ভালো পাবেন যদি আপনি কাজ কাম গুলো করাই রাখেন। এটাতে বেশি কিছু কাজ আছে, এগুলোর যদি আপনি নিয়ে একবার করাই রাখেন ইনশাল্লাহ মোটামুটি ভালো কন্ডিশনে কিন্তু গাড়িটা পাবেন। সো এই গাড়িটার পেপার কতদিন আপডেট আছে ভাইয়া? পেপার আছে আপনার 26 সাল কমপ্লিট, স্মার্ট কার্ড, আবার স্মার্ট কার্ড মালিক। তার মানে এখন 25 সাল চলে। এই বছরের কাগজ নিয়ে কোনো প্যারা নাই। আগামী বছর প্রায় বছর খানেক পরে দর্শকরা যদি চায় পেপারটা আপডেট করে নিতে পারবে। আমি এই পাশ থেকে যদি দেখাই, দেখেন সামনেও কিন্তু একটা আলাদা করে বাম্পার ইনস্টল আছে। আর এই গ্রিলটা মেবি চেঞ্জ করা হয়েছে, বাট ভালো কন্ডিশনই আছে। সো ওভারঅল যদি বলি, বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু গাড়ির সাথে আপনারা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনই পাচ্ছেন। আমার জন্য ইঞ্জিন রুমটা দেখি কি কন্ডিশন আছে। সো এই গাড়িটার এটা হচ্ছে ইন্টেরিয়র এরিয়াটা, আপনারা দেখেন এখনো পর্যন্ত শখের জবের করিটা অরিজিনাল লুকই আছে। হালকা কিছু রং সাইড হয়ে গেছে, বাট এখন অরিজিনাল কালারটাই আছে। আর এখান থেকে যদি দেখায়, মার্সেলটা মোটামুটি বেশ ভালোই দেখাচ্ছে। এই পাশেও দেখেন শখের জবের খুঁটি ভালোই আছে আলহামদুলিল্লাহ। আর ইঞ্জিন যেটা আছে এটা কিন্তু আপনারা পেপারস এর সাথে মিলাই নিতে পারবেন। ওভারঅল আপনারা চেক দিবেন। আমার কথা হচ্ছে, একটা গাড়ি আপনি যখন কিনবেন সেটা আগে টেস্ট ড্রাইভ দেওয়া উচিত, ইনশাআল্লাহ চালাবেন, গাড়িটা এসে নিজের মতো করে দেখবেন, এক্সপিরিয়েন্স করবেন, দেন গাড়িটা কিনবেন কি কিনবেন না ওই ডিসিশন নিবেন। সেটাতে টুকটাক যেহেতু কাজ কাম আছে, আমার
কথা হচ্ছে আপনি ওইভাবেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন যে কাজকামগুলো আমি করাই নিব। তবে হ্যাঁ, আপনার জন্য সুখবর অবশ্যই একটা আছে, এই গাড়ির আসলে মার্কেট রেট যেটা সেটার তুলনায় অনেক কমে আজকে এই গাড়িটা দেওয়া হবে। এটা মার্কেটে 2001-এর মডেল গাড়ি কি বর্তমানে যে রেট 11 লাখ 12 লাখ, আমি 12 লক্ষ চাই না, আমি 11 লাখ চাই না, মানে এমন প্রাইসে একটা গাড়ি দিব, জি, হ্যাঁ মানুষ মানে এটা অবাক হওয়ার মতো কথা। মানে কাজকামগুলো করানোর পরও তার কাছে লাভজনক হবে। আচ্ছা, দাম বলবো তার আগে একটু চাকাগুলো দেখে। আসলে দেখেন প্রত্যেকটা চাকাই কিন্তু ভালো আছে। এই একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই গাড়িটা টুকটাক বেসিক কিছু কাজ থাকলেও এর ইউজার যে ছিলেন উনি কিন্তু চাকাগুলো বেশ ভালোই লাগাই রাখছে, রিমগুলো বেটার কন্ডিশনে আছে। শুধু একটা না, আমি সবগুলোই দেখাবো ইনশাল্লাহ। দেখেন এই পাশের চাকাগুলো কিন্তু বেশ ভালো আছে এবং বিট গুলো কিন্তু অনেক ভিজিবল, মানে আপনার দেখা গেছে প্রায় বছর খানেক আপনি কিন্তু এই গাড়িটা আরামসে এই চাকা রিম সহ চালাতে পারবেন। তো এটা কিন্তু আপনার জন্য একটা ভালো বিষয়। আপনি কিন্তু চাইলেই এই গাড়িটা আসলে চাকা বা রিম নিয়ে টেনশন ফ্রি থাকতে পারেন, এইখানে কিন্তু আপনার কোনো কাজ নাই। আমি যদি বেসিক্যালি আপনাকে বলি টুকটাক কাজগুলোর মধ্যে ডেকোরেশনের সামান্য কিছু কাজ আছে, আপনার রঙের টাচ আপ কমপ্লিট করতে হবে। এর বাইরে আরো যদি কোনো টুকটাক কাজ পান এই আর কি, যেটা আমরা আসলে ওইভাবে চেক করা হয় না, তবে বেসিক যে জিনিস আমরা গাড়িটা ড্রাইভ করে দেখছি আলহামদুলিল্লাহ ডিসেন্ট আছে অ্যাজ এ ইউজড গাড়ি হিসাবে ওনারের কাছ থেকে পাওয়ার মতো করে। তো এই গাড়িটা ভাই 11 লক্ষ দিবেন না 12 লাখে দিবেন না বললেন, সো এর নিচে কি আমার সম্ভাবনা আছে নাকি? এর নিচে আজকে এই গাড়িটা দিয়ে দিব 9,60,000 টাকা। 10 ক্রস মাত্র 9,60,000 টাকা। 9,60,000 টাকা এলিয়ন 2001-এর মডেল 2004 স্টিল। তারপরে আসলে আরো কিছু সম্মান করবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আমি যদি একটু কোট করে বলি, 2001-এর মডেল, 4-এর রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড মালিকের টয়োটা এলিয়ন A15, জি বেসিক কিছু কাজ কাম আছে এই আর কি, যেটা আপনার 11 লাখ না 10 লাখ না 9 লাখ প্লাস 9,60,000 টাকা। এরপরও সামান্য কিছু অনার কিন্তু করা যাবে ইনশাআল্লাহ। কোথা থেকে? হাউজের গাড়ি বাজার থেকে। তো সুরজ ভাই আরো একবার লোকেশনটা আমাদের দর্শকদের বলে দিতে চাই, কোথায়? তোরা 11 নম্বর সেক্টর 3 নম্বর রোড 34 নম্বর বাড়ি। এছাড়া আমাদের কাছে আরো 10-12টা গাড়ি আছে, এক্সকোরোলা গাড়ি আছে, প্রিমিও আছে, এক্সিও আছে, প্রবক্স আছে, এলিয়ন আছে, হ্যাঁ ফিল্টার আছে। আলহামদুলিল্লাহ গাড়ি বেসিক্যালি অনেকগুলোই পাবেন আপনারা, সেই গাড়িগুলোর মধ্যে থেকে বেস্ট পসিবল গাড়িগুলো আপনারা নিতে পারেন। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।